ঈদের দিনে মাদ্রাসার বড় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে কয়েকটা মাদ্রাসার পোলাপাইন মাদ্রাসার ড্রেস পরে তারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার মনের মধ্যে বাড়ি দিল, হাই রে, ওই পোলাপাইন গুলা কি মাদ্রাসা থেকে বাড়ি যাই নাই নাকি আজকে ঈদের দিন বন্ধ দেই নাই? আমার মনে মনে ভাবলাম রে, অবশ্যই অবশ্যই ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা। ডাক দিয়ে দিলাম, ও মাদ্রাসার সন্তানরা শুনো শুনো, ও তলেবে আলেমরা, তোমাদের মাদ্রাসা কি আজকে বন্ধ হয় নাই? কমপক্ষে তো আজকে ঈদের দিন মাদ্রাসা বন্ধ থাকার কথা, ঠিক না বেঠিক? কমপক্ষে ঈদের দিনটা তো বন্ধ থাকবে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, শুনো শুনো, আজকে ঈদের দিন কি তোমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই? ওই ছাত্রগুলা ডাক দেন, কই হুজুর, কে গো আপনি? আপনারে চিনতে পারলাম না, কিন্তু শুনেন শুনেন, মাদ্রাসা বন্ধ হয়েছে ঠিকই, মাদ্রাসার ছাত্রগুলা তাদের আব্বা আম্মা আয়েশা আয়েশা তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। তাহলে তোমরা কেন বাড়ি যাও নাই? হুজুর, আমার ডাক দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া একটা বাচ্চা কান্না করতেছে আর বলতেছে, হুজুর, আমি এমন ইতিম, আমার মা নাই, বাবাও নাই। হুজুর, আমার খেলার সাথী গুলারে, আমার পাঠশালার সাথী গুলারে তাদের আব্বা আম্মা আয়েশা হাতে দইরা দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে, আমার মা নাই, বাবা নাই, আমি অদম বাড়ির মধ্যে যাইতে পারি নাই। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি ঈদের দিন পায়েস খাইছনি, খাবার খাইছনি? কই হ্যাঁ খাইছি। হুজুর, আমাদের জন্য বোর্ডিং এর মধ্যে রান্না হয়েছে। দুনিয়ার মানুষ, ওই বাচ্চাগুলা এতিম বেশে আব্বা আম্মা হারাইয়া, এই বাচ্চাগুলা ঈদের দিন ঈদ ঈদ তারা উদযাপন করতেছে। আমি মনে মনে ভাবলাম রে, একটা গরিব পিতা মাতাও যদি হইতো, ভিক্ষাও যদি করে, যদি তারা ফিতরার টাকাও নেয়, যাকাতের টাকাও নেয়, যতই গরিব হোক না কেন রে, সন্তান রে মাদ্রাসার মধ্যে রাইখা আব্বা আম্মা কখনো ঈদ করতে পারে না। কমপক্ষে ফিতরার টাকা দিয়া হইলো সন্তানটারে বাড়ি নিয়া একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতো ঈদের দিন, ঠিক না বেঠিক? আমার মনটা বড় নরম হয়ে গেল। এই জন্য বাবা কথাটা বলা, খাজা গরিব নওয়াজ কেমন গরিবের বন্ধু ছিল রে বাবা। এ যুবক, আজকে বাবার হোটেলে খাও, হিসাব রাখো না কোথায় থেকে এত সুন্দর সুন্দর মজার সুস্বাদু খাবার তোমার সামনে প্রতিনিয়ত আসতেছে। তুমি একটু খবর নাও না, ওই বাবা তারে তুমি জিজ্ঞেস করো না, বাবা রুদ্রের মধ্যে শুকাইয়া গাম জড়াইয়া আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই বাবা তোমার জন্য মাথার গাম পাতাই ফেলে ওক্ত ওক্ত প্রতিনিয়ত তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসে। তুমি একটা বার জেগাও না বাবা, তুমি যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর মজার মজার খাবার নিয়ে আসো, এত টাকা তুমি কোথায় পাও? একটা বার তুমি জিজ্ঞেস করো না, একটা বার তুমি জিজ্ঞেস করো, চিন্তা করো না। বরঞ্চ তোমার খাবারের যদি এদিক সেদিক হয়, একদিন যদি একটু বেমজা হয়, দমক মায়েরা কেউ খাইতাম না। আছে না নাই? জোরে বলেন। এ যুবক, পায়ে হাত রেখে বলি রে, তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি কইরো না। ওই যুবক তখন বুঝে, যখন সংসারের গ্লানি নিজের কাঁধের মধ্যে আসে, দায়িত্ব যখন নিজের কাঁধে আসে, ঠিক না বেটি? যুবক তখন চিন্তা করে, হাই রে, কত কষ্ট করে টাকা উপার্জন করি, আমার বাবাও বুঝি এত কষ্ট করে খাওয়াইতো, ঠিক না? বাবাও কষ্ট করতো, বাবার কষ্ট বুঝতাম না। এই জন্য যুবক বলে রে,
আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করো না, আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা, তাদের সঙ্গে আদব রক্ষা রাখবা। যদি বেয়াদবি করো, উপশব্দ যদি মুখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ কয়, ও বান্দা শুনো শুনো শুনো, তোমার জিন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দেব। আর কারে ডাকিব মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার চলে গেল জনমেলা গিয়া, আল্লাহ কারে ডাকিব। ঠিক না বেটি? যা করিবে নামাজ, ঈদের নামাজ আদায় করবে। এই জন্য তিনি ঈদের কিছুদিন আগে একটা নতুন জামা বানাইলেন। এই নতুন জামাটা পরিধান করে রে ঈদের দিন সকালবেলা ঈদগাহের মধ্যে যায় ঈদের নামাজটুকু আদায় করার জন্য। জগতের মানুষ কাজা করিবে, নামাজ গরিবের বন্ধু যখন ঈদগার ময়দানে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার একটা পাশে একটা ছেলে, একটা যুবক ছেলে আউলা বেশে, পাগল বেশে, আউলা কেশে একটা কবরের পাশে বৈশা 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 কান্না করতেছে। কাজা গরিবের নামাজ ডাক দেয়া কই, যুবক ও যুবক তুমি কেন কান্না করো রে? যুবক ডাক দিয়া কই, কাজা ও আজমিরি কাজা গরিবে নওয়াজ, আমার এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা আমার মার, আর এই কবরটা আমার বাবার। খাজা গরিবে নওয়াজ শুনো, এই কবরগুলা আমার আব্বা আম্মার। গত ঈদের মধ্যে আমার বাবা ছিল, মা ছিল। খাজা মাইনুদ্দিন, আজকে ঈদের দিন কিন্তু আমার মা নাই, বাবা নাই, আমি মা হারা বাবা হারা ইতিম রে। আমার মা যখন ছিল, বাবা যখন ছিল, মা সুন্দর করে মার নিজের হাতে পায়েস বানায় আমার খাওয়াইতো, ঈদের দিনে মিষ্টান্ন খাওয়াইতো, সেমাই কুরমা ফলাই খাওয়াইতো। খাজা মাইনুদ্দিন আমার বাবা আমার জন্য নতুন জামা বানাই নিয়ে আসতো রে। আজকে আমার গায়ের মধ্যে নতুন জামা নাই, কারণ আমার মা নাই, বাবা নাই, আমার আব্বা আম্মা চিরকালের জন্য দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে রে। এই জন্য আমি ঈদগাহের মধ্যে যাই নাই। আমার আব্বা আম্মার জন্য বড় কষ্ট হয়, বড় মায়া লাগে রে। আমি ইতিম বেশে আওলা কেশে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। খাজা গরিবে নওয়াজ কয়, শোনো, আমি খাজা মঈনুদ্দিন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো রে, ততদিন তোমার নতুন জামার কোনো অভাব হবে না। কেমন গরিবের বন্ধু ছিল বাবা শুনো, এই খাজা মঈনুদ্দিন তার গায়ের নতুন পোশাক, নতুন পাঞ্জাবিটা খুলে ওই যুবকের গায়ে পরাই দিলেন। এই জন্য কবি বলেন, হৃদয় সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখব তোমায় বসাইয়া, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, আর কারুরে বসতে দিতাম না রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব।